হ্যালো বন্ধুরা, দেখো এখানে আজকে গোশের টিকিয়া বানানো হবে। তাই জন্য গোশটা কিনে আনা হয়েছে বাজার থেকে। কত সুন্দর! তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। টমেটো দেখো, গোস্তটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। একটা মিক্সচার গ্রাইন্ডার দেওয়ার দরকার নেই, এইভাবেই বেসন দিয়ে মিক্স করে। চলো বন্ধুরা, এবারে আদা রসুনগুলো মিক্সচারে গ্রাইন্ডার করে নেব ভালোভাবে। পরে টমেটোটাও গ্রাইন্ডার করে নেবো ভালো করে। চলো এবারে এই জিরে মরিচটাও পেস্ট করে দিয়ে দেবো এর মধ্যে। এবার এই পেস্টগুলো দিয়ে ভালো করে বেসন দিয়ে এগুলো মেখে নেব। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এরপরে গোশটাও দিয়ে দেব। টিকিয়ার জন্য আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখো, এবারে একটু আদা রসুনের পেস্ট দেব, তারপরে একটু লবণ, একটু জিরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যেগুলো লাগে। এবার নিয়ে মিক্স করে নেব ভালো করে মেখে নেব। মেখে তারপরে বেসনটা দিয়ে দেব। এবারে এরপরে বেসনটা দিয়ে ভালো করে মেখে শক্ত করে মাখবো, মেখে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে। আমি এখানে কাঁচা ঝাল ইউজ করিনি, গোটা ঝালটা ভালোভাবে মেখে নেব। এরপরে চলো এবারে গোশের টিকিয়াটা ভালোভাবে গরম তেলে ভেজে নেব। চলো করে নিয়েছি, এবারে তাওয়াটা বসিয়ে দেবো। এর মধ্যে সয়াবিন অয়েল ঢেলে দেব। বন্ধুরা, ছোট ছোট ডো করে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখো। এটা ভালো করে গরম করে নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। গোশের টিকিয়াগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঠিকঠাক এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটা থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এরকম ভিডিও বন্ধুরা কে কে দেখতে ভালোবাসো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা দেখো, আমাদের গোশের টিকিয়াটা রেডি। দেখো যেমন মুচমুচে হয়েছে, তার সঙ্গে 1 কাপ চা, দারুণ খেতে। বন্ধুরা, তোমরাও বাড়িতে আছি ট্রাই করে দেখো। সন্ধ্যার নাস্তায় খুব সুন্দর একটা রেসিপি।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন।